ওয়েদারটা আসলে কোনোভাবে ইফেক্ট করছে কিনা বাংলাদেশকে, হয়তো বা কারণ গতকাল আমরা দেখেছি যে বৃষ্টি পরশু রাতে ছিল, সেটার ইফেক্ট ছিল, কিছুটা ময়েশ্চার ছিল, সেই ময়েশ্চার গিয়ে এখন কি মানে ব্যাটিং সহায়ক আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে গেছে, সেটা বাংলাদেশকে নিশ্চয়ই এফেক্ট করছে। না, ওয়েদার আমার মনে হয় না ফ্যাক্টর করবে। আমাদের দেশের ওয়েদারও সিমিলার এরকমই, বৃষ্টি হয়, একটু হিউমিড থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় না ওয়েদারটা কোনো ফ্যাক্টর হবে। আমাদের ফ্যাক্টরে আমার যেটাকে মনে হচ্ছে যে নাহিদ রানার যে সাপোর্টটা আমরা আশা করেছিলাম, সেখানে আমরা একটু মনে ব্যাকফুটে চলে গেছি। সাথে সাকিব এবং মিরাজ যদি ওইখান থেকেও আমরা উইকেট পাইনি। সো সেই ক্ষেত্রে আসলে বলবো যে একটু হলেও ব্যাকফুটে আছি। বাট পাকিস্তানি ব্যাটসম্যানরাও চমৎকার ব্যাটিং করেছেন, তাদেরকেও ক্রেডিট দিতে হবে। সো স্টিল আমি এখনও বলবো যে এখনও অনেক সময় বাকি আছে, ধৈর্য হওয়া যাবে না। আমিল ভাই বলছিলেন যে ধৈর্য ধরতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস যে আমরা যে এখন যে প্ল্যানিংটা হবে যে আমাদের উইকেটে তো নিতে হবে, সাথে যত পারি আমরা কম রানের মধ্যে তাদেরকে আটকাতে হবে। আবিল কায়সার, সৌদ শাকিলকে নিয়ে কথা হয়েছিল, আমরা যদি আসলে একটু রিজওয়ানকে নিয়েও কথা বলি। পরিচিত নাম এবং এক্সপিরিয়েন্সড প্লেয়ার। বাবর আজম যেই কাজটা আসলে করতে পারেনি, বাবর আজমকে 0 রানে আউট করার পর শরীফুলের স্বপ্ন পূরণ হয়েছে, সেই সাথে বাংলাদেশেরও স্বপ্ন পূরণ হয়েছিল, কিন্তু রিজওয়ানকে আসলে আটকানো যায়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাওয়ালপিন্ডিতে কিন্তু ফার্স্ট ইনিংসের চেয়ে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা সহজ, মানে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করাটা সহজ। যেহেতু দ্বিতীয় দিনে আসলে প্রথম ইনিংসই চলছে পাকিস্তানের, আমরা কিন্তু জানতাম যে ফার্স্ট সেশনের ফার্স্ট ঘন্টাটার পরে ব্যাটিং করাটা তুলনামূলক ইজিয়ার হবে, এবং সেকেন্ড সেশনেও আসলে ব্যাটিং করাটা তুলনামূলক ইজিয়ার হবে। রিজওয়ান, সৌদ শাকিলরা সেটা খুব ভালো মতোই জানেন। এখন অপেক্ষা চলে আমরা সেকেন্ড নিউ বলের জন্য, এবং হট অ্যান্ড হিউমিড কন্ডিশনে কিন্তু খেলা হচ্ছে। আপনি যত ফিল্ডিংয়ে থাকবেন, যখন বাংলাদেশ ব্যাটিং করতে থাকবে, সেটার একটা ইম্প্যাক্টও কিন্তু পড়বে। এবং রিজওয়ান যে কাজটা খুব ভালো করেছেন, স্ট্রাইক রোটেট করেছেন, সিঙ্গেলস ডাবলস বের করেছেন, 4 তো তিনি আদায় করেছেনই, চাপটা নিজের উপর থেকে আসলে সরিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, আপনি কি বলবেন শান্ত ভাই? না, অবশ্যই 50-এর শটটা দেখেন, আপার কাট, সেকেন্ড বলে আবার আপার কাট। তো উনি কিন্তু এসেই কিন্তু রানার খাতাটা চালু রেখেছেন। উনি কিন্তু মানে লম্বা সময় যে স্ট্রাইকিংয়ে ছিলেন তা না কিন্তু। তো সেটা তার প্লাস পয়েন্ট। উনি খেলেনই ওরকম, আসলে উনি পজিটিভ খেলেন, রান রেট সবসময় আগিয়ে রাখেন। তো সেই জায়গায় আর কি আমাদের বলারদের আরও চিন্তা ভাবনা করতে হবে, যেটা ক্যাপ্টেন্সির কথা বলে ক্যাপ্টেন্সি কিছু ফিল্ডিংয়ের কথা বলেন বা কিছু চেঞ্জেসের কথা বলেন, আরও একটু চিন্তা করতে হবে আমাদের। হাসান এবং শরীফুল যে শুরুটা করলেন, সেই রিদম কি আজকে তাদের দেখতে পেয়েছেন? নতুন বলে মনে হয়েছিল তারা যেভাবে শুরু করেছেন, যেই লাইন লেন্থটা মেনটেন করেছেন, বিশেষ করে শান্ত ভাই যেটা বলছিলেন যে আপনাকে পাকিস্তানের এই ধরনের উইকেটে ব্যাটসম্যানদেরকে আউট করার জন্য একটু সামনের দিকে বল করতে হবে, সেই কাজটা কিন্তু হাসান মাহমুদ করতে পেরেছেন, শরীফুল করতে পেরেছেন। নাহিদ রানাকে একটু মনে হচ্ছে একরকম বোলিং করে যাচ্ছেন, তিনি গতির সঞ্চার করার চেষ্টা করছেন, যখনই তিনি মার খাচ্ছেন মনে হচ্ছে আরও জোরে বোলিং করছেন এবং আরও পেস বাড়ানোর চেষ্টা করছেন, এবং বাউন্সারের অতি ব্যবহার হয়ে যাচ্ছে। মানে নাহিদ রানার যে টেস্টে যে ধৈর্যটা দরকার হয়, সেটার যে ঘাটতি রয়েছে, সেটা আসলে বোঝা যাচ্ছে। এটা তো আপনি সেকেন্ড টেস্ট খেলছেন, তিনি তাকে এখনই আপনি দৌড় দিতে পারবেন না, যত খেলবে তত শিখবে। তো ওই জায়গায় ভ্যারিয়েশনের অভাবটা নাহিদ রানার ছিল, যেটা হাসান মাহমুদ বা শরীফুলের কাছ থেকে আমরা দেখিনি। হ্যাঁ, আপনি হাসান মাহমুদ আর শরীফুল আজকে কেমন বোলিং করেছেন সেটার বিশ্লেষণ যদি আপনি করেন, তাদেরকে আপনি খুব বেশি দৌড় দিতে পারবেন না। মানে ওল্ড বলে বোলিং করাটা খুবই ইম্পর্টেন্ট, কীভাবে বোলিং করতে হয় এটা আমাদের ভালো করে আয়ত্তে আনতে হবে। বিকজ আপনি যদি টেস্টে ওল্ড বলে একটু হলেও রিভার্স না করাতে পারেন, সেক্ষেত্রে আসলে ব্যাটসম্যানকে এই ধরনের উইকেটে আউট করাটা একটু ডিফিকাল্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.